গতকাল আরজিকর হাসপাতালে নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারের বাবা মা দিল্লির সিবিআইয়ের দপ্তরে গিয়ে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেন। দেখা করে তাদের সমস্ত অভিযোগগুলো জানান। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছুদিনের মধ্যেই পুনরায় আরও একটি চার্জশিট আদালতে জমা দেওয়া হবে এবং সেখানেই আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এই ঘটনার সাথে যদি আরও একাধিক ব্যক্তির নাম যুক্ত থাকে তাও চার্জশিটে উল্লেখ থাকবে। রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য মেল করেছিলেন নির্যাতিতা নিহত ডাক্তারের বাবা মা, কিন্তু রাষ্ট্রপতি দপ্তর থেকে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করেননি বলে নির্যাতিতা নিহত ডাক্তারের বাবা মা আশাহত। রাষ্ট্রপতিকে মেল করেছিলাম সম্ভবত 18 তারিখ। গতকাল তার উত্তর পেয়েছি যে ওনার সময় নেই, সেই কারণে উনি দেখা করতে পারছেন না। কী ব্যাপারে মেল করেছিলেন? দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং উনি কালকে লিখে পাঠিয়েছেন যে ওনার দপ্তর থেকে এসছে যে ওনার সময় নেই। সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলবো যে, এবং পৃথিবীর নাগরিকদের বলবো, দেখুন আমাদের যে আমরা কী পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি। যে রাষ্ট্রপতি যার এ সমস্ত ব্যাপারে এগিয়ে এসে বক্তব্য রাখা উচিত, তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না। মানে কী পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি, সারা দেশের সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো এটা দেখায়। রাষ্ট্রপতি একজন মহিলা, তার তো উচিত ছিল আপনাদেরকে। উচিত তো অনেক কিছু আছে, কিন্তু সে কোনো উচিতই তো পাচ্ছি না। সেই জন্য সারা দেশের লোককে বলছি, দেখুন যে আমরা কী পরিস্থিতির মধ্যে বিচার পাওয়ার জন্য লড়াই করছি। পরে কোনো স্টেপ নেই, এরকম যারা করবে তাদের না 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 এরকম অত দরকার নেই বিচার পাওয়ার জন্য, কারণ কোর্ট আছে। কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের। প্রথম দিকে চাইছিলাম, দেখলাম যে ভিক্ষা করে চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার লড়াই করে আনতে হবে। কারণ দিল্লি গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য? প্রধানমন্ত্রীকেও দুবার মেল করেছি, ওপেন খোলা চিঠি দিয়েছি, গৃহমন্ত্রীকে মেল করেছি, খোলা চিঠি দিয়েছি, কেউ কোনো উত্তরই দেননি। কোথাও কি মনে হচ্ছে কি রাজ্য এবং দিল্লির সাথে না, সে জানবো না, আমার বলে জানার বিষয় নেই। আমার মেয়ের বিচার চাই, সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি। সাংবাদিকরা আমার সহযোগিতা করে সব সময়, আমাদের নিজের কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। যেখানে প্রধানমন্ত্রী সাড়া দিচ্ছে না, রাষ্ট্রপতি সাড়া দিচ্ছে না, কিন্তু রাজ্যের যে বিরোধী দল বারবার আপনার কাছে আসছে। হ্যাঁ, আসছে, আমরা কথাও বলছি এবং উনি সহযোগিতাও করছেন, মিথ্যা কথা বলবো না। এবং উনি বলেছেন প্রয়োজন হলে আমি রাজনীতি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বিচার যাতে আসে সেই চেষ্টা করি। হ্যাঁ, সে তো ভরসা যে সবার কাছে ওপর রাখি, যে দেখা করছে না তার উপরও ভরসা রাখছি। যেখানে রাষ্ট্রপতির কাছ থেকে একটা রিফিউজ এসছে, আমার শুনছি, আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমি যে ভারতের একজন নাগরিক, উনি সেটা আমার মনে করেনি। আমার মেয়েটা কর্মস্থলে, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা ঘটার পরেও যে ওনারা যে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, আমাদের দুঃখের সামিল হতে চাইছেন না, সেই জন্য আমি প্রচণ্ড ব্যথিত। তাহলে নাগরিক সমাজ বা বিরোধী দলের পক্ষ থেকে বারবার সেটিংসের কথা আসে, সেটা তারা বুঝে নেবে, তারা বুঝে নেবে। আমার এই বিষয়টা বোঝার কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকার কি কোথাও চাপানোর চেষ্টা? জানি না, আমার হচ্ছে আমার মেয়ের বিচার, ন্যায় বিচারের পাওয়াই আমার উদ্দেশ্য। কে কোথাও সেটিং করছে, কী করছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য ঠিক, যদি সেটিং হয় তাহলে পাবো কী করে আপনি? তাও পাবো আমি। সে লড়াইটা আমাকে আরো কঠিন হবে, কঠিন লড়াই করতে হবে, এই ব্যাপার কঠিন লড়াই করে যাবো। জানি না, সেটা আমার জানার প্রয়োজন নেই। আমি জানার চেষ্টাও করছি না, কারণ ওই যে সময় নষ্ট করতে চাই না এই ব্যাপারে। কারণ আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে আমাদের আদালত এবং রাস্তা, মনে হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছে। জানি না, এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। কারণ আমার মুখ্যমন্ত্রীর কর্মচারী আমার ছিল আমার মেয়ে, তিনি তার সুরক্ষা দিতে পারেননি এবং সুরক্ষিত জায়গা থেকে আমার মেয়ের এরকম খুনটা হয়েছে। তার জন্যে আমি তো সবসময় মুখ্যমন্ত্রীকে দায়ী করে যাব যতদিন আমার ন্যায় বিচার না পাবো। এবং আশা করছি 4 দিন কলকাতা পুলিশ চেষ্টা করতো, আজকে আমার বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না। কেউ আবারও বলছেন সত্যি ঘটনার সামনে আসলে মুখ্যমন্ত্রীকে হয়তো জেলে হতে পারে। জানি না, হতেও পারে এরকম ঘটনা, তদন্ত যদি ঠিক মতন হয়। বিরোধী দল বলেছে কথাটা, এটা হতেও পারে এরকম পরিস্থিতি। মুখ্যমন্ত্রী হয়তো এই কারণে রাতে 2টো পর্যন্ত উনি সিপির সঙ্গে যোগাযোগ করে, কারণ এসিপি এমনি আসেনি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসেছিল সেদিন হসপিটালে ওই ঘটনার পরে। কি হতে পারে? এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী